আমার নবীর 70 তালি জুব্বাটা প্যাকেট কইরা কই আমার একটা পাগলা আছে ইয়ামনের মধ্যে আমি নবীর জন্য পাগল আমি নবীরে দেখে নাই চামড়া চোখ দিয়া নবী না দেখলেও 1 সেকেন্ডের জন্য আমার থেকে জুদা নাই ওরে আমার প্রেমে 32টা দাঁত পাথর দিয়া বাড়ি মাইরা ফলায়া দিছে ওরে ওমর আমার ওয়াইস পাগলারে যাইয়া আমার জুব্বাটা দিবি যাইয়া বলবি যেন জুব্বাটা রাসূলের পক্ষ থেকে কবুল করে আর বলল যাইয়া বলবি যেন আমি রাসূলের সালামটা কবুল করে যাইয়া বলবি জুব্বাটা যেন একবারের জন্য গায়ে দেয় আর আমার উম্মতের জান্নাতের জন্য দোয়া করে আর চোখের পানি ফেলাই আমার নবী কান্দে ওয়াইস করণীর কাছে ওমর আমার মাওলা আলী যায় জুব্বাটা যখন দাই দেখে গায়ের মধ্যে হাড্ডি ছাড়া কোনো গোশত নাই সামরার সাথে হাড্ডি লাগা আছে কিন্তু জবানে নবীর নাম বলে নাই ওরে নবীর পাগল নবীর দিওয়ানা যাইয়া কই রাসূল তোরে সালাম দিছে আমার ওয়াইস করে নিকাইদা কই কে দিছে কই রাসূল দিছে সালামের জবাব দেওয়ার পরে কই ধর ওয়াইস পাগলা সিদ্দিক আকবর পাই নাই উমর পাই নাই উসমান পাই নাই আলী পাই নাই কেউ পাই নাই তুই পাগলা পাইলি রে জুব্বাটা ধর নবী বলছে একবারের জন্য হলো জুব্বাটা পড়তি আল্লাহর কাছে 2 হাত তুলে আমার নবীর উম্মতের জন্য দোয়া করতি কিন্তু আবার কাবলিওয়ালা নবীর জুব্বাটা নিয়া ওয়াইস করুনি কান্দে কোনার মধ্যে যাইয়া হাত দুইটা তুইলা কি জানি বিড়বিড় করে বলে আল্লাহরে বলে আল্লাহ আমি ততক্ষণ জুব্বাটা পরব না যতক্ষণ আমার আখিরি নবীর উম্মতের গুনাহ মাফ হয় না আল্লাহ বলে 1000 করলাম কই হইতো না 2000 বলে হইতো না 10000 করলাম বলে হইতো না 20000 50000 1 লক্ষ 2 লক্ষ 1 কোটি 2 কোটি হবে না যে মাওলা তোমারে পাঠাইলো যে মাওলা তোমারে বাঁচাইলো যে মাওলা তোমারে আশরাফুল মাখলুকাত বানাইলো যে মাওলা তোমারে কুদরতি হাত দিয়া বানাইলো যে মাওলা তোমারে চালাইলো যে মাওলা তোমারে বলাইলো যে মাওলা তোরে এত সুন্দর 2টা চোখ দিল যে মাওলা তোরে এত সুন্দর করে কথা বলার তৌফিক দিল সে মাওলা তোরে প্রেম করতে ডাকতেছে আয় বান্দা একটু রুকু কর একটু সিজদা কর কপালটা মাটিতে লাগা রাসূল বলে না রে উম্মত রে তুই তো কপাল মাটিতে লাগাস নাই তোর কপাল আমার মাওলার কদমে লেগেছে বড় করে বলে সুবহানাল্লাহ হাই 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 কিন্তু বান্দার তো কোনো খবর জোরে বলেন না খবর এই জন্য কার সাথে প্রেম করতে চাই জোরে বলেন না কার সাথে এই জন্য সবাই একটু মহব্বতে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু আই নইলে প্রত্যেকদিন ওয়াইজ করি আর গলা কি বঙ্গাধার কি বাঙ্গা হইলো বল না পরে আর মনোবল শক্ত আছে কিন্তু তোমারা তো ডেলি ওয়াইজ করো না ডেলি ওয়াইজ আমি তো ডেলি বইও না বছর একবার মোহাম্মত দিয়ে পড়েন আল্লাহ আল্লাহ ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা হো লা ইলাহা লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ
সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর প্রেমিক হলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? ওরে আল্লাহর সাথে প্রেম করলে ওলি আল্লাহ হওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে প্রেম করলে কি হওয়া যায়? ওলি আল্লাহ বলে না কি? ওলি আল্লাহ, ওলি আল্লাহ হওয়া যায়। আর শয়তানের সাথে প্রেম করলে শয়তান ওয়ালা। এই জন্য যারা দুনিয়ার প্রেমিক, আল্লাহর সাথে প্রেম করতে চায় না, শুধু দুনিয়ার সাথে প্রেম করতে চায়, তারা হলো শয়তানের প্রেমিক। আর যারা আল্লাহর সাথে প্রেম করতে চায় তারা হলো কার প্রেমিক? একদিন আমার ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তো আল্লাহর খলিল, ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের লকব হলো খলিল, ইসমাইলের লকব হলো ইসমাইল জবিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঠিক কি না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জিবরাইল একদিন বললেন, আল্লাহ ইব্রাহিমকে আপনি খলিল বানাইলেন, কেমন খলিল? আল্লাহ বলতেছেন, আমার এমন খলিল যেই রকম খলিল আর দুনিয়ার মধ্যে নাই। আমার ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে হযরত জিবরাইল বললেন, আল্লাহ আপনার কেমন খলিল আমি একটু পরীক্ষা করতে চাই। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম কেমন খলিল তুমি পরীক্ষা করতে চাও? এই জিবরাইল, আমি তোমাকে ইজাজত দিলাম, তুমি পরীক্ষা করো, তুমি পরীক্ষা করো। সুবহানাল্লাহ। একদিন জিবরাইল আলাইহিস সালাম মানুষের সূরত নিলেন। সুবহানাল্লাহ। কিসের সূরত? কে নিয়েছেন? হযরত জিবরাইল আলাইহিস, সবাই বলেন হযরত জিবরাইল কার সূরত নিলেন? সূরত নিয়া আমার ইব্রাহিম খলিলুল্লাহর সামনে দিয়া যায়। যাওয়ার সময় আমার ইব্রাহিম খলিলুল্লাহ এমন একটা ডাক মারলো, এক ডাকে ইব্রাহিম আলাইহিস সালামের কলিজা গুর্দা পর্যন্ত কেঁপে উঠলো। সেটা এক প্রেমের ডাক, প্রেমের ডাক, প্রেমের ডাক। সুবহানাল্লাহ। ইব্রাহিমের ডাকটা হলো আমার মাওলার নামের ডাক, আর সেই ডাকটা হলো আল্লাহ। সুবহানাল্লাহ। কার নামে ডাক দিছে? আরো জোরে বলেন না। ওরে আল্লাহ বলে ডাক দেওয়া দেরি, ওর ইব্রাহিম খলিলুল্লাহর চোখ দিয়ে পানি পড়তে দেরি নাই। আমার ইব্রাহিম আলাইহিস সালাম কই মাছের মতো দরফর দরফর করে ডানে বামে তাকায়া দেখে গাছতলায় একটা সুন্দর মানব। আসলে তিনি মানব নয়, তিনি হলেন হযরত। যাইয়া দেখে একটা মানব। ওরে আমার মাওলার নামে এমন এক প্রেমের ডাক মারলো, আমার ইব্রাহিম যেই রকম চুম্বক লোহারে টানে, ইব্রাহিমের অন্তরটারে খোদার প্রেমে টান মারে। সুবহানাল্লাহ। একটা নিয়ে আর বসে থাকতে পারে না। মানুষটারে বুকের সাথে বাজাইয়া বলে, ওরে আল্লাহর বান্দা, তোর পরিচয় কি তো জানি না, তুই এমন একটা ডাক মারলি যেই ডাকের জন্য আমি ইব্রাহিম পাগল। যেই ডাকটা শোনার পরে আমি আর স্থির থাকতে পারি নাই। ও মুসাফির, ওই ডাকটা একটু শোনাও আমারে, আবার শোনাও।
আমার কলিজাটা ঠান্ডা করো, ঠান্ডা করো, ঠান্ডা করো। সুবহানাল্লাহ। আমার জিবরাইল মানব সুরতে তিনি বললেন, ভাই প্রথমবার ডাক দিছি, এটা আমার মনে চাইছে, দ্বিতীয়বার ডাক দিব সেটা তোমার মনের ইচ্ছা। প্রথমবার ডাক দিছি এটা আমার মনের ইচ্ছা ছিল, দ্বিতীয়বার তুমি ডাকতে বলছো, কিন্তু আমি যে ডাকবো বিনিময়ে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাম ওনার কাছে 1000 খানিক বকরি ছিল, দুব্বা ছিল, ছাগল ছিল, তিনি 500 আলাদা করে ফেললেন। ও মুসাফির, এই 500 ছাগল আমি তোরে দিয়ে দিলাম, আর একবার আমার মাওলার প্রেমের ডাকটা শোনাও, ডাকটা শোনাও। 500 ছাগল নিয়ে নিল, নিয়ে নেওয়ার পরে জিব্রাইল মানব সুরতে আবার ডাক মারল, কার নামে ডাক? জোরে বলেন না কার? আর মোহাব্বতে বলেন না কার? আরে আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালো। আরে আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালো। শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। সুবহানাল্লাহ। কার নামে ডাক দিলেন? ওরে আমার জিবরাইল মাটির মধ্যে বসে পড়ল। মাওলার প্রেমের ডাকটা শোনার পরে চোখের পানি টপ 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 করে পড়ে, অন্তরটা যেন তুফান দিয়ে উঠল। অন্তরের মধ্যে যেন তুফানের মতো বাতাস মারে, এলোমেলো বাতাস। ডাক পড়েছে মাওলার, ডাক পড়েছে খোদার, ডাক পড়েছে আমার মাওলার প্রেমের ডাক, আমার মাওলার প্রেমের ডাক। ওরে তোর অন্তরে কে ডাকের মায়া নাই? মনে রাখিস, এই নামের মায়া যদি অন্তরে থাকে, কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, তার কলবটা খোদার আরশ হয়ে যায়। ঠিক কিনা? ওই প্রেমের ডাকের দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এই জন্য আশিক বলেন, ধমে ধমে জপরে মন আল্লাহ বলো, দমে দমে জপরে মন আল্লাহ বলো, দমে দমে জপরে মন। দম থাকিতে চাইর না মন আল্লাহ, হাইরে দম থাকিতে চাইর না মন আল্লাহ, দমে দমে জপরে মন হো বলো, দমে দমে লাহু আমার আল্লাহ, আল্লাহ আল্লাহ, দম থাকিতে ছাইল না মন আল্লাহ। সুবহানাল্লাহ। দ্বিতীয় ডাক যখন পড়ল, ইব্রাহিম আর সহ্য করতে পারে না, জমিনের মধ্যে ঘোরাঘুরি করা আরম্ভ করলো। ওরে এমন মধুর ডাক তো শুনি নাই, কেমনে তো মধুর ডাক তোর হতে পারে? আজকের এই নবীর মাহফিল, খোদার প্রেমের ডাক যদি পড়ে আসে, কখনো ঘরে বসে থাকতে পারে? জোরে বলেন না পারে? এই প্রেমের ডাক শোনার পরে ওই ব্যক্তির জড়াইয়া দইরা ইব্রাহিম পয়গম্বর বলে, বন্ধু আরেকবার আমার মাওলার প্রেমের ডাকটা শোনা। আমার অন্তর তো মানে না, আরেকবার প্রেমের ডাকটা শোনার বন্ধু। ওই ডাক শোনার জন্য আমি পাগল। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, প্রথমবার ডাক দিছি নিজের ইচ্ছায়,
দ্বিতীয়বার ডাক দিছি কয়শো ছাগল, তৃতীয়বার কিসের আশায় ডাকবো, বাকি 500 ছাগল আইনা দিয়ে দিল। কয় দোস্ত রে, আগে একবার ডাকে দিছিলাম 500, আমার এই ঘেরের মধ্যে আর 500 ছাগল আছে, এটাও তোরে দিয়ে দিলাম, আমার একটু মাওলার প্রেমের ডাকটা শোনা। আমার জিবরাইল আবার প্রেমের কণ্ঠে ডাক দিল, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া সুবহানাল্লাহ। কার প্রেমে ডাক দিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কই মাছের মতো দরফর দরফর করে, জ্বালা কমে না বাড়ে? জোরে বলেন না কমে না বাড়ে? এই জন্য তো শায়ের বলেন, কত খেলা জানো রে মওলা, কত খেলা জানো, কত খেলা জানো রে মওলা, কত খেলা জানো, গলাই দিয়া প্রেম রসিক, গলাই দিয়া প্রেম রসিক, আস্তে ধীরে টানো রে, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে, ওই আমার রঙ্গিলা ভান্ডারি মাওলা রে। সুবহানাল্লাহ। এখন ডাক পড়েছে কয়বার? 3 ডাকে ইব্রাহিম পাগল। কার প্রেমে পাগল? জোরে বলেন না কার? এই পাগলের দরকার আছে না নাই? এই পাগল হইলে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন না, ঠিক কি না? এই জন্য তো শায়ের বলেন, মাটির পুতুলা বানায় সঞ্চারিলা রূপ, ও মাওলা সঞ্চারিলা রূপ, মাটির পুতুলা বানায় সঞ্চারিলা রূপ, ও মাওলা সঞ্চারিলা রূপ, আদমের কলবে আওয়াজ আল্লাহু আল্লাহু, মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, তুই আউয়ালে আখিরে মাওলা, তুই মাওলা তুই রে, তুই জাগরে বাপ মাওলা তুই রে, তুই। সুবহানাল্লাহ। হায় হায় হায়, কার প্রেমের ডাক! হাই, এই প্রেম কি আমাদের আছে? আল্লাহ দান করুক, আমিন বলেন না? এই প্রেমিক হতে চাই কি চাই না? এরকম প্রেমিক হতে গেলে একজন প্রেমিক রসিক বন্ধু লাগবে, যে প্রেমটা শেখায়, তাদের নাম হচ্ছে ওলি। জোরে বলেন না ওলি? এই প্রেমের ট্রেনিং সেন্টার আছে না নাই? এই প্রেমের ট্রেনিং সেন্টার হচ্ছে ওলি। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? হায় হায়, কোনদিন এখন আল্লাহর প্রেম নয়, আল্লাহু আকবার হইন না বারে দেন ধন করে হন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কে বড়? আল্লাহ মহান, তার চাইতে আর কোনো বড়? জোরে বলেন না বড়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা কাকে ভয় করো? ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? কার সঙ্গে হওয়ার জন্য বলছে? ওলি আল্লাহর সঙ্গী হলে নবীর দরবার পর্যন্ত যাওয়া যায়, আর নবীর দরবারে গেলে আমার মাওলার প্রেমের ডাক শোনা যায় কি যায় না? কারণ ওলি আল্লাহকে ক্ষমতা দিয়েছেন কে? রাসূলুল্লাহকে ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য পবিত্র কোরআনের অন্য আয়াতে বলেন, কি বলেন? আতিউল্লাহ
ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর ইতিআত করো, তোমরা রাসূলের ইতিআত করো, তোমরা ওলি আল্লাহর হুকুম মানো। আল্লাহর ইতিআত করে বলে আল্লাহ আয়াত শেষ করেন নাই। অনেক আমাদের সমাজে ডাইরেক্ট পার্টি আছে। কি পার্টি? যারা বলে আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না, শিরিক বলে ফতোয়া দেয়, আছে না নাই? কিন্তু তারা চাঁদার বই নিয়া তাদের মাদ্রাসার জন্য চাঁদা তুলতে আসে কি আসে না? চাঁদা কি আল্লাহ দেয় না বন্দাই দেয়? জোরে বলেন না। তখন কিন্তু শিরিক হয় না, তখন কিন্তু শিরিক। কিন্তু আমরা ওলির কাছে গেলে কি হয়ে যায়? বলে কি বলে না? এদের নাম হচ্ছে বলদ। ইতার নাম কি? ইতের মাদ্রাসার লাই টিয়া তো আইতো যা দেখার হাসে ইত কিন্তু ফতোয়া দেতে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া। তো তুই বান্দার কাছে টিয়ালে কিলে জর কি চালাই বেল্লাই? তো মাদ্রাসা চলে বেল্লাই কার কাছে যাবি দি? আল্লাহর কাছে না যে বন্দার কাছে গে জর শিরিকের তো মনে নয় কথা না, টিয়ার বেলা শিরিক মনে নয়, ঠিক কিনা? এরা হচ্ছে জাতে মাতাল তালে ঠিক, জাতে কি মাতাল তালে ঠিক, এরকম আছে না নাই? তারা আমরা ওলির দরবারে গেলে বেদাতের ফতোয়া দেয়, কিন্তু তারা মাসে মাসে দোয়ানতুন কি তুলে, চাঁদা তুলে হনা কি তুলে, হ্যাঁ করবেন না গরুর সামরাগান পর্যন্ত কলে আছে না নাই? এটা লাই গরুর সামরা খাইতে খাইতে গেড়ি গরুর না, ঠিক কিনা? আছে না নাই? তো তোমরাদের বেলায় কুরু কুরু আর আমগো বেলায় মকুরু, হেতাগো বেলায় কুরু কুরু আর আমগো বেলায় আছে না নাই? এদের নাম হচ্ছে বলদ, ঠিক কিনা? আমরা কিন্তু তাদের সাথে নাই বলেন না, তাদের সাথে ওলি আল্লাহ যেখানে, আল্লাহ রসুল যেখানে, ওলি নবী যেখানে, ওলি নাই যেখানে, মিলাদুন নবী নাই যেখানে, ঠিক কিনা? এই জন্য শায়র এলান করেন, निगाहे वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी, हर बदलती हजारों की तकदीर देखी, सला दुनिया ইব্রাহিম খলিলুল্লাহ কাদ্দাকে দেওয়ানা। এখন ছাগল আর আছে, সব কি করেছে? ইয়া আবাস এর হতে দোস্ত বন্ধুরে আরেকবার শোনা না, আমার মাওলার প্রেমের ডাকটা আরেকবার শোনা। আমার হৃদয় তো ভরে না, যত শুনি তত শুনতে মন চাই, বলেন না? যত শুনি তত শুনতে কয়। প্রথমবার ডাকছি নিজের ইচ্ছায়, দ্বিতীয়বার ডাকছি কয়শো ছাগল, তৃতীয়বারও কয়শো। তো এখন কেন ডাকবো? কি দিবা? কয় আমার কাছে তার কিছু। কয় একটা কাজ কর, আরেকবার ডাক দে। ওরে তোর 1000 ছাগল, তুই তো আগে কোনদিন ছাগল চড়াস নাই, আরেকবার যদি মাওলার নামের ডাকটা শোনাস, আমি ইব্রাহিম ওয়াদা করলাম তোর ছাগল গুলার জন্য রাখাল লাগবে, রাখাল। আজকে থেকে আমি তোর ছাগলের রাখাল হয়ে যাব, তোর ছাগলের দুধ দোয়াবো, মাইনা লাগবে না, তোর ছাগল চড়াবো, মাইনা লাগবে না। শুধু একবার আমার মাওলার প্রেমের নামের ডাক্তার শোনায়া দে। সুবহানাল্লাহ বলে না? মালিক থেকে কি হয়ে যাচ্ছে? রাখাল বলেন না, মালিক থেকে কি? শুধু কার জন্য? মাওলার জন্য। জোরে বলেন না, কার জন্য? মাওলার প্রেমের
ডাক শোনার জন্য পাগল, মাওলার প্রেমের নাম শোনার জন্য পাগল। সঙ্গে সঙ্গে জিবরাইল ডাক দিলেন, আয় মেরে আল্লাহ, আয় মেরে আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ চোখের পানি ছেড়ে বলছে, এত মধুর ডাক, আজকে থেকে আমি তোর রাখাল, যা বলবি তাই করব, কিন্তু আমারে মাঝে মধ্যে আমার মাওলার নামটা শোনাতে। এই বলে যখন কান্না করে ইব্রাহিম খলিলুল্লাহ জিবরাইল আলাইহিস সালামের কাছে ছাগল দিয়ে দিল, রাখালো বনে গেল। জিবরাইল বলে, ওগো পয়গম্বর, তোমার ছাগল আমার লাগবে না, তোমারে রাখাল বানানোর জন্য আমি আসি নাই, আমি জিবরাইল তোমার থেকে পরীক্ষা নিতে আসছি। তুমি যে আল্লাহর খলিল বলেছো, আল্লাহ তোকে খলিল বানিয়েছে গো পয়গম্বর, কেমন খলিল, এই জন্য পরীক্ষা নিতে আমি জিবরাইল আসছি। সুবহানাল্লাহ বলে, এই বলে গায়েব হয়ে গেছে। তাহলে এটা কার প্রেম? সে প্রেম আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? সেই প্রেমের প্রেমিক হতে পারলে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন না, লাভ না ক্ষতি? এই জন্য আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও বন্ধু বলো, কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চায়, ফাত্তাবিউনি, সে যেন আপনি নবীর সাথে প্রেম করে, আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে মোহাব্বত করে, আপনি নবীর জন্য দেওয়ানা হয়। যেই ব্যক্তি নবীর নামে দেওয়ানা হবে, ইউহিব্বুকুমুল্লাহ, জিকির করছে নবী নবী, কিন্তু খুশি হয়ে যায়। আরো জোরে বলেন না। আল্লাহর জন্য সব পয়গম্বর পাগল, কিন্তু আমার আল্লাহ তার বন্ধু রহমতুল লিল আলামিনের জন্য, ঠিক কিনা? আর রহমতুল লিল আলামিনের পাগল উম্মতেরাই মিলাদুন নবী করে, ঠিক কিনা? কারণ ওই পাগলরাই জানে, কি জানে, নবী সারা নাই সাহারা, শোনো দুনিয়া লা নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়নে মনি, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা। সালাতুনিয়া পয়গম্বর আল্লাহর প্রেমের ডাকের জন্য পাগল, আর আমার আল্লাহ আমার দয়াল নবীর পাগল। বলেন না, কার জন্য পাগল? কে পাগল? জোরে বলেন না। এই জন্য আল্লাহ বলেন, বান্দা নামাজ পড়, রোজা রাখ, হজ কর, যাকাত দে। আল্লাহ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই। আল্লাহ তুমি কি করো? নামাজ পড়েনি, আল্লাহ কয় না আমার নামাজ লাগে না। আল্লাহ রোজা রাখুনি, কয় না আমার রোজা লাগে না। আল্লাহ হজ করিনি, কয় না আমার হজ লাগে না। আল্লাহ যাকাত দাওনি, কয় না আল্লাহ আমার যাকাত লাগে না। আল্লাহ তাহলে তুমি করো কি? আমার আল্লাহ বলে, আমি করি না তা কিন্তু নয়, তোমরা নামাজ পড়ো, আল্লাহর জন্য রোজা রাখো, আল্লাহর জন্য হজ করো, আল্লাহর জন্য যাকাত দাও, আল্লাহর জন্য। কিন্তু আমি আল্লাহ একটা কাজ করি, বলে কি 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 কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তোরা আল্লাহ আল্লাহ করিস, আর আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে নবী 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 করি, ঠিক কিনা? তো যারা এই মাহফিল সাজাইছে তারা কি কম ভাগ্যবান না বেশি ভাগ্যবান? এই জন্য আশিকে বলেন আমি নবী
নবীজির পাগল আমি মদিনার পাগল বলো নবীজির পাগল আমি মদিনার মদিনার দুলবালি মোর মদিনার দুলবালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার আমার জিকির নবী নবী দো চোখে মদিনার ছবি আমার জিকির নবী নবী দো চোখে মদিনার ছবি আমার জিকির নবী নবী দো চোখে মদিনার ছবি নবীর প্রেম দিতে রাজি নবীর প্রেম দিতে রাজি জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি গোল মদিনার দুলবালি মোর মদিনার দুলবালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল সালাতুনিয়া ওই পাগলের দাম আছে না নাই আরো জোরে বলেন না নাই আচ্ছা বলেন তো এই শরীরটা দেওয়া কার চোখটা কার কানটা কার মুখটা কার দাঁতটা কার জিহ্বাটা কার আচ্ছা কেউ বলেন তো নিজের চোখ নিজে যদি কেউ খানা করে এটা কি সওয়াব না গুনাহ ছোট গুনাহ না কবিরা গুনাহ কারণ এই চোখের মালিককে দিয়েছেন কে আচ্ছা মুখের মধ্যে 32টা দাঁত আছে না নাই দিয়েছেন কে কেউ যদি কাঁচা দাঁত ভেঙে ফেলে এটা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ কারণ এটা নিয়ামত কার আরো জোরে বলেন না কার কিন্তু জানেন 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 নবীর একটা পাগল আছে যে কিনা জীবনে কখনো চামড়া চোখে নবীকে দেখে নাই কিন্তু খোদার কসম নবী থেকে 1 সেকেন্ডের জন্য জুদা হয় নাই ওনার নাম হলো হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা যিনি নবীর যুগে ছিলেন কিন্তু নবীকে দেখেন নাই চামড়া চোখে না দেখার কারণে সাহাবী হতে পারেন নাই কিন্তু তিনি খায়রুত তাবিঈ তাবিঈদের মধ্যে অন্যতম যিনি ছিলেন ইয়েমনে আর আমার নবী বলতেন ইয়েমন থেকে আমার প্রেমিকের খুশবু আসতেছে ঠিক কি না আর ইয়েমনের মধ্যে বয়স করেনি নবীর পাগল কেমন পাগল শুধু শুনছে উহুদের ময়দানে আমার নবীর দন্তন শহীদ হয়েছে 2টা দন্তন শহীদ হয়েছে আমার ওয়াইস করেনি পাগলের মতো হয়ে গেল 2 চোখের পানি ছাড়ে নবী গো তোমার দন্তন শহীদ হয়েছে আমি তো তোমার জন্য কিছুই করতে পারলাম না ও দয়াল নবী গো আমি উহুদের ময়দানে কেন যেতে পারলাম না আমি যদি থাকতাম দন্তন নয় আমি আমার জানটাও তুমি নবীর জন্য কুরবানি করে দিতাম সুবহানাল্লাহ কারণ কি তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও গো নবীজি তুমি মেহের হায়রে তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও গো নবীজি তুমি মেহের হায়রে নয়ন একবার দেখিলে নয়ন একবার দেখিলে জুরাইতাম ফরান ও গো নবীজি তুমি কত কষ্ট করলা গো নবীজি উহুদের ময়দান
কত কষ্ট করলা গো নবীজি ও গো দের ময়দান দন্তন মুবারক করলো শহীদ দন্তন মুবারক করলো শহীদ কাফের বেঈমান ও গো নবীজি তুমি মেহের সুবহানাল্লাহ ওয়াইস করনি নবীর প্রেমে কান্দে সামনে একটা বড় পাথর পাইল রে ওই পাথরটা নিয়ে প্রথমে সামনে দুইটা দাঁত কাঁচা কাঁচা দাঁত ওরে বাড়ির উপর বাড়ি মারে মুখ দিয়া গল 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 করে রক্ত পড়া আরম্ভ করে হযরত ওয়াইস করেনি বলে এ ওয়াইস যেই দাঁত নবীর মারির মধ্যে নাই ওই দাঁত তুই ওয়াইস পাগলার মারিতেও থাকতে পারে না এই বলে বলে বাড়ি মারে ওরে দুইটা দাঁত ভাঙা পয়টা যায় সারা মুখ থেকে রক্ত গল গল করে বের হয়ে যায় আবার চিন্তা করে যদি সামনে দুইটা না হইয়া পাশের দুইটা হয় দাম দাম কইরা বাড়ি মারে ওরে আরো দুইটা দাঁত মারি মুবারক থেকে খুলে পড়ে যায় এইরকম করতে করতে দুইটা 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 দাঁত ভাঙ্গা ভাঙ্গা ফেলতে ফেলতে 32টা দাঁত আমার নবীর জন্য কুরবানি করে দিল ওয়াইস করেনি জিন্দাবাদ কার প্রেমে কুরবান করছে নবীর প্রেমে বলেন না কার প্রেমে এই প্রেমের দাম আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই এই জন্য শায়ের বলেন প্রাণে চাই রাখি তারে প্রাণে চাই ধরি তারে তুমি কেন যাও গো দূরে কারে জানাই মনেরই বেদন ও মুর্শিদ প্রাণে চাই রাখি ধরে তুমি কেন যাও গো দূরে কারে জানাই মনেরই বেদন ও মুর্শিদ আরে ব্যথায়ার জানাবো কারে দরদি নাই এ সংসারে গো ব্যথায়ার জানাবো কারে হায়রে দরদি নাই এ সংসারে গো হায়রে বাসনা মোর করিতে পূরণ হায়রে বাসনা মোর করিতে পূরণ প্রাণ বন্ধুয়ারে ভুলিব না থাকিতে জীবন আমি ভুলিব না থাকিতে জীবন রে মুর্শিদ ভুলিব না থাকিতে জীবন হায়রে প্রাণের বন্ধু আরে হায়রে ভুলিব না থাকিতে জীবন আর কি আছে দিব তোরে জানাইয়া দাও এই আমারে দিতে আর কি আছে ও সম্বল ও মুর্শিদ হায়রে সব দিয়াছি নাই রে বাকি তোর
তোরে দেখতে রাখছি দুটি আঁখি ও মুর্শিদ হায়রে সব দিয়াছি নাইরা বাকি তোরে দেখতে রাখছি দুটি আঁখি গো তোমায় দেখব বলে নয়ন বরে তোমায় দেখব বলে নয়ন বরে প্রাণের মুর্শিদ হায়রে ভুলিব না থাকিতে জীবন আমি না পাই যদি তোমার দর্শন হায়রে না পাই যদি তোমার দর্শন প্রাণের মুর্শিদ রে ভুলিব না থাকিতে জীবন সুবহানাল্লাহ কয়টা দাঁত ভাঙছে 32টা বলেন না কয়টা হায় 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 একটা দাঁতও রাখে নাই আমার নবীর ইন্তেকালের আগে রাসূলের জুব্বা 70 তালিওয়ালা জুব্বা সুবহানাল্লাহ বলেন না সিদ্দিক আকবর মনে মনে ভাবে আমি আবু বকর সিদ্দিক আকবর আমি এই জুব্বাটা পাবো ওমর মনে করলেন তিনি পাবেন উসমান জিন্নুরাইন মনে করলেন তিনি পাবেন আমার মাওলা আলী মনে করলেন তিনি পাবেন আমার রাসূল ডাক দেয় আমার ওমরের দিকে ওমর খুশি হয়ে গেল সুবহানাল্লাহ ডাক দে আলী এদিকে আয় আমার আলী খুশি হয়ে গেল আমার নবীর 70 তালি জুব্বাটা প্যাকেট কইরা কই আমার একটা পাগলা আছে ইয়ামনের মধ্যে আমি নবীর জন্য পাগল আমি নবীরে দেখে নাই চামড়া চোখ দিয়া নবী না দেখলেও 1 সেকেন্ডের জন্য আমার থেকে জুদা নাই ওরে আমার প্রেমে 32টা দাঁত পাথর দিয়া বাড়ি মাইরা মাইরা ফলায়া দিছে ওরে ওমর আমার ওয়াইস পাগলারে যাইয়া আমার জুব্বাটা দিবি যাইয়া বলবি যেন জুব্বাটা রাসূলের পক্ষ থেকে কবুল করে আর বলল যাইয়া বলবি যেন আমি রাসূলের সালামটা কবুল করে যাইয়া বলবি জুব্বাটা যেন একবারের জন্য গায়ে দেয় আর আমার উম্মতের জান্নাতের জন্য দোয়া করে দোয়া করে দোয়া করে আর চোখের পানি ফেলাই আমার নবী কান্দে ওয়াইস করণীর কাছে ওমর আমার মাওলা আলী যায় জুব্বাটা যখন দেই দেখে গায়ের মধ্যে হাড্ডি ছাড়া কোনো গোশত নাই গোশত নাই সামরার সাথে হাড্ডি লাগা আছে কিন্তু জবানে নবীর নাম বলে নাই ওরে নবীর পাগল নবীর দিওয়ানা যাইয়া কই রাসূল তোরে সালাম দিছে আমার ওয়াইস করে নি কাইদা কই কে দিছে কই রাসূল দিছে সালামের জবাব দেওয়ার পরে কই ধর ওয়াইস পাগলা সিদ্দিক আকবর পাই নাই ওমর পাই নাই উসমান পাই নাই আলী পাই নাই কেউ পাই নাই তুই পাগলা পাইলি রে জুব্বাটা ধর নবী বলছে একবারের জন্য হলো জুব্বাটা পরতি আল্লাহর কাছে 2 হাত তুলে আমার নবীর উম্মতের জন্য দোয়া করতি কিন্তু আবার কাবলিওয়ালা নবীর জুব্বাটা নিয়া ওয়াইস করনি কান্দে কোনার মধ্যে যাইয়া হাত দুইটা তুইলা কি জানি বিড়বিড় বিড়বিড় করে বলে আল্লাহরে বলে আল্লাহ আমি ততক্ষণ জুব্বাটা পরব না যতক্ষণ আমার আখিরি নবীর উম্মতের গুনাহ মাফ হয় না আল্লাহ বলে 1000 করলাম কই হইতো না 2000 বলে হইতো না 10000 করলাম বলে হইতো না 20,000 50,000 1 লক্ষ 2 লক্ষ 1 কোটি 2 কোটি হবে না বনু বকর বনু মাজার গোত্রের ছাগল ছিল লক্ষ লক্ষ আমার আল্লাহ বলে ও ওয়াইস করে নিরে বন্ধুর দেওয়া জুব্বাটা গায়ে দে আমার ওয়াইস করে নি বলে বিনিময় তুমি আল্লাহ দাও আল্লাহ কই বনু বকর বনু মাজার গোত্রের যতগুলা ছাগল আছে ওই ছাগলের গায়ে যতগুলা লোম আছে ওই পরিমাণ উম্মতে মুহাম্মাদের গুনাহ
আজকে এই জুব্বার উসিলায় আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এই প্রেমের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এইরকম প্রেমিক হতে পারলে লাভ আছে না নাই? ওরে আমার দুশমন, রসুলের দুশমন যারা রয়েছে, শুনরে দুশমনেরা, রসুলের জুব্বা যদি গুনাহ মাফ করাইতে পারে, রসুল কি গুনাহ মাফ করাইতে পারেন? ওয়ালাউ আন্নাকুম ইয যালামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাকুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। তোমরা যত বড় গুনাহগার হও, আমার আল্লাহ বলে তোরা আমার কাছে যখন মাপ চাইবি, আমার বন্ধুকে ওসিলা বানাবি। বন্ধুর ওসিলা পাইলে লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আল্লাহ বেশি 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 তওবা কবুল করে বন্ধুর নামের ওসিলায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই বন্ধুর মাহফিল, এটা কি কোনো ছোটখাটো খেলা? এটা কোনো তামসা? আরে আজকে তোমরা বসে আছো, এই মাঠে বসো নাই, তোমরা জান্নাতের টুকরায় বসে আছো, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? এই জন্য তো ওলি আল্লাহর দরকার আছে। ওলি আল্লাহ ছাড়া নবিউল্লাহকে পাওয়া যায়? আমার ওয়াইজ করে নিকে যাইয়া ফারুক আজম বলে, হুজুর কি বলেন? বিড়বিড় করে জুব্বাটা গায়ে দেন। হযরত ওয়াইজ করেনি ফারুক আজমের দিকে তাকায়া বলে, ওগো ফারুক আজম, আজকে যদি তুমি আমার মুনাজাত না ভাঙতা, তাহলে কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী আসতো, আমি সবার গুনাহ এক জুব্বার উসিলায় মাফ করাইয়া নিতাম, ঠিক কি না? ক্ষমতা কার? আরো জোরে বলেন না কার? এই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না। এই জন্য আশিক বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের। সুবহানাল্লাহ, ঠিক কি না? আমার কামলিওয়ালা নবীর আশিক হতে পারলে লাভ আছে না নাই? এই সুন্নিরা, আজকে তোমরা যে আশিক বনে মাহফিল করেছো, দুনিয়াওয়ালা বুঝে না, কিন্তু মাওলা, জোরে বলে না কে বুঝেছে? মাওলা বুঝেছে। কারণ মাওলা তো ওই বন্ধুর পাগল। সুবহানাল্লাহ বলেন না? যে বন্ধুর মাহফিল আজকে সেজেছে, তো সুন্নিদেরকে আমরা কি আলাদা হলে চলবে না? এক থাকতে হবে। জোরে বলেন না কি থাকতে হবে? লা ইয়াদখুলান্নাল জান্নাতা কাতিউন, যেই ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার রিশতা ছিন্ন করে, ঐক্যের বন্ধনকে ছিন্ন করে, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে? ঐক্য ছাড়া কোনো উপায়? আমরা এলাকার মধ্যে ঐক্য চাই কি চাই না? সামাজিক ঐক্য চাই কি চাই না? এইরকম মিলাদ হবে, ঐক্যবদ্ধ মাহফিল চাই কি চাই না? তবে হ্যাঁ, আমাদেরকে খেয়াল রাখতে হবে, বর্তমান সময় ভাই ভাইকে বিশ্বাস করে না, ভাইয়ের সাথে ভাইয়ের ঐক্য নাই, কিন্তু চাইলে এক ভাই আরেক ভাইকে একটু ছাড় দিলে ভাইয়ে ভাইয়ে কি হয়ে যায়? মিল হয়ে যায় কি যায় না? আবার আমাদের সমাজে কতগুলো মানুষ আছে, ভাইয়ে ভাইয়ে এক থাকলে চুলকানি তাদের বেড়ে যায়, বলে না কি হয়ে যায়? আছে না নাই? গুতাগুতি ফার্ম দেয় কি দেয় না? যে একটি রিশতা ভেঙে দিল, সে সবচেয়ে বেশি এমন এক কঠিন কাজ করলো, মসজিদ ভাঙলো, যতটুকু গুনাহ হইতো না তার চাইতে বেশি গুনাহ হইল এক ভাইকে আরেক ভাই থেকে কি করে দেওয়া, জুদা করে দেওয়া, স্বামী থেকে স্ত্রীকে জুদা করে দেওয়া, ভেঙে দেওয়া, ভাতৃত্ব বন্ধনকে অটুট রাখার কথা, কিন্তু ভেঙে দিচ্ছে। এরকম কিছু ফাম্বার আছে না নাই?
হিন্দি বইলে হয়তো তোমার ভাই এলে হই দে তোমার বলে দেখতারে দে আই সাক্ষী আছি মামলা একখান ধরা সাক্ষী আই দিও এলে কত না আসে না নাই আসলে কি ছিল এক ভাইয়ের বিরুদ্ধে বলল তার সামনে অপর ভাইয়ের প্রশংসা করা তোমার ভাই তোমাকে মোহাব্বত করে তোমাকে দেখতে পারে ওই ভাইকে গিয়ে বলা হে তুমি তোমার ভাই সম্পর্কে মন্দ বলতেছো কিন্তু তোমার ভাই তো চায়ের দোকানে তোমার প্রশংসা করতেছে তুমি দুই ভাইয়ের মধ্যে মিল করে দিয়েছো খুশি হয়েছে কে জোরে বলেন না কে এই জন্য আমাদের ঐক্যের বন্ধনের দরকার আছে না নাই খবরদার সামাজিক ঐক্য কখনো বিনষ্ট করা যাবে জোরে বলেন না যাবে সামাজিক ঐক্যবদ্ধ থাকলে এরকম মাহফিল মাসে মাসে করা যায় যায় কি যায় না কারণ এই মাহফিলগুলা কি খারাপ না ভালো এগুলার দ্বারা মানুষের অন্তরে নবীর প্রেম কমে না বাড়ে এই মাহফিলগুলার দ্বারা আল্লাহর প্রেম কমে না বাড়ে তখন তো এইরকম মাহফিল এগুলার মাধ্যমে নবীর প্রেম আল্লাহর প্রেম যদি বাড়ে এই মাহফিলগুলা যদি হয় এগুলা কি অনৈক্য হলে বেশি হবে না ঐক্য হলে বেশি হবে তো আমরা সামাজিক ঐক্য চাই কি চাই না দুই হাত তুলে বলেন এই সমাজ আমরা এক থাকতে চাই কি চাই না কেউ কারো বিরুদ্ধে বললে আমরা সেটা শুনবো আমরা বলবো যে তুমি তার বিরুদ্ধে কথা বলিও এটার নাম গীবত আল গীবাতু আসাদ্দু মিনাজ জেনা গীবত হচ্ছে জানাত চাইতো আর গীবত কোনটাকে বলে হ্যাঁ ঘটনা সত্য ঘটনা কিন্তু মিথ্যা ঘটনা সত্য কিন্তু তুমি তার সামনে না বলে তার পিছনে বল সেটার নাম কি গীবত আর যেটা মিথ্যা সেটা যদি তার পিছনে বলে এটার নাম হচ্ছে বহতান এটার আযাব কেমন হবে একমাত্র আল্লাহর রাসূল ছাড়া অন্য কেউ জানে এই জন্য আমরা গীবতে কখনো যাব আমরা ঐক্য চাই কি চাই না জোরে বলেন না এই সমাজের মধ্যে যদি আমরা এক থাকতে পারি আমরা কি বেজার না খুশি আরো জোরে বলেন না বেজার না খুশি এই জন্য ঐক্যের বন্ধনের কোনো বিকল্প